ক্ষতিকারক দিক, প্রত্যেকটা অপরাধের ক্ষতিকারক দিক। যেমন একটা উদাহরণ দেয়, চোখ দিয়ে যদি কেউ বেগানা মেয়ে লোক দেখে, যে জিনিসটা হারাম এই জিনিসটা সে দেখে, অবৈধ গান বাজনার দিকে চোখ নজর করে, অর্থাৎ যে জিনিসটা আল্লাহ পাক নিষেধ করেছেন সেই দিকে যদি চোখের নজর করে, তাহলে কিয়ামতের দিন এই চোখের মধ্যে আল্লাহ পাক সীসা গলা দিবেন এবং এই চোখ দিয়ে 70,000 করে দোজখের গরম করা আগুনের গাছের মধ্যে শুটকি, আপনার ওই যে অনেক সময় শুটকি শুকানো হয় না, তার দিয়ে একটার সাথে একটা গেঁথে গেঁথে, আপনার কক্সবাজারে যারা গেছেন দেখছেন, এবং শুটকি এভাবে শুকাইয়া রোদ দিয়ে রাখা হয়েছে, দোকানে লটকানো আছে। এইভাবে 70,000 করে চোখের না শুকরি যারা করবে তাদেরকে একসঙ্গে আপনার আগুনের ডালের আগুনে গরম করা। যেই দিন থেকে দোজখ তৈরি হয়েছে সেই দিন থেকে জাহান্নামের আগুনে, দোজখের আগুনে সেই ডাল গরম হচ্ছে, সেই গরম ডালের ভিতর দিয়া 70,000 করে একসঙ্গে লটকানো হবে, গেঁথে ফেলা হবে। বলে নাউজুবিল্লাহ। 70,000 লটকানো হলে এক চুল পরিমাণ ওই যে শাখারা নিচে ঝুলবে না। বলে নাউজুবিল্লাহ। তাহলে এই যে চোখের না শুকরির কারণে এই অবস্থা হবে। আবার কান দিয়ে যারা অবৈধ গান বাজনা শুনবে, বেহুদা কথা, খারাপ কথাবার্তা শুনবে, সঠিক নায়েব রাসূলের ওয়াজ নিয়ে শুনবে না, বরং নাফরমানিমূলক কথাগুলো শুনবে, কানের নাশুকরি যারা করবে তাদেরকে এই কান দিয়া আপনার 70,000 করে একসঙ্গে দোজখের আগুনে গরম করা শাখার মধ্যে তাদেরকে ঢুকানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এই এলেমটা যদি একটা মানুষের এই ভিতরে এই এলেমটা দেওয়া যায়, তখন সে এই কানের নাশুকরি থেকে, চোখের নাশুকরি থেকে সে বাঁচতে পারে কিনা। এইভাবে প্রত্যেকটা অপরাধে শাস্তি, ক্ষতিকারক দিকটা যখন তুলে ধরা হবে, এই প্রত্যেকটা বিষয়ের এলেম যখন দেওয়া হবে, তখন এটা থেকে আপনার সে বাঁচতে পারবে এবং কিতাব বলতেছে সেগুলো থেকে ফিরে আসবে। তো যাই হোক, এলেমের অভিযান আমাদের চলছে। এই এলেমের অভিযান নায়েব রাসূল চালিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ অভিযান। বলেন সুবহানাল্লাহ। সরঞ্জামে জাহেলে জাহান্নাম বুয়াত, জাহেলের পরিণাম ফল জাহান্নাম, দোজখ। অর্থাৎ শরীয়তের জরুরি মাসালা যেই সমস্ত ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করবে না, বরং এই ব্যাপারে জাহেল থাকবে। ইলমে দ্বীন শিক্ষা করা নফল না ফরজ? ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা, এই দ্বীনি ইলমের ফরজাইন ইলম, আকায়েদ, তাসাউফ এবং ফিকহের আবশ্যক পরিমাণ ইলম শিক্ষা করা কি ফরজ। এই ফরজ ইলম থেকে যারা দূরে থাকবে, এই ব্যাপারে যারা জাহেল থাকবে, মূর্খ থাকবে, গাফলতের ভিতরে থাকবে, তাদের পরিণাম ফল হবে জাহান্নাম, দোজখ। বলে নাউজুবিল্লাহ। তাহলে দ্বীনি ইলম শিক্ষার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই যে আজকে জনাব ইকবাল হোসেন রতন ভাইয়ের ভাষায় এই ইলমের মাহফিল, নাকি কিসসা কাহিনীর মাহফিল, এটা হচ্ছে আমাদের ইলম শিক্ষার মাহফিল। মানে আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে ব্যবস্থাটা উনি করেছেন, ওনার আমলনামায় কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সওয়াবটা কিরকম, সবাই মিলে যে আমরা সওয়াব পাবো, ওনার একার আমলনামায় সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। এইভাবে যাদের চেষ্টায় এই মাহফিলের আয়োজন হবে, যাদের আপনার ত্যাগে, যাদেরকে আপনার এই চেষ্টার মাধ্যমে, সাহায্যের মাধ্যমে এই ব্যবস্থা হবে, প্রত্যেকের আমলনামায় এই মহাজনী ভাগ হিসেবে লেখা হবে। আলহামদুলিল্লাহ। তবে মাঝে মাঝে প্রত্যেকেরই চেষ্টা করা দরকার। আপনি মাসিক মাহফিল না পারেন, সাপ্তাহিক মাহফিলটা আপনি চিন্তা করেন যে এই সপ্তাহে আমরা আমার বাসায় করবো, একটা সামান্য একটা তাবারক, মুড়ি চানাচুর দিয়ে তো তাবারক করা যায় নাকি। এই যে তালিমের ব্যবস্থা করলেন, সুন্দর মাইকের ব্যবস্থা আছে আপনাদের কেন্দ্রে নাকি। ধরেন একজনের বাসায় মাহফিল করলেন, মাইকটা মেয়ে লোকদের দিকে একটা মাইক দিলেন, আপনার পুরুষের কাছে একটা রইল, পর্দার আড়াল থেকে মেয়ে লোক সম্প্রদায় শুনলো, তাদেরও তো ইলম শিক্ষা করার দরকার আছে কিনা। তো আপনার যার যেখানে যেই বিষয়টা অভাব, দেখা যায় অনেক সময় অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী স্ত্রী মিল না, এরকম আছে না। আবার দেখা যায় সন্তান বাপের কথা শোনে না, এরকম আছে। আবার দেখা যায় অনেক যৌথ ফ্যামিলি, ভাই ভাই দ্বন্দ্ব, এরকম থাকে না অনেক জায়গায়। এই যে দ্বন্দ্ব, কলহ, ঝগড়া ঝাঁটি ইত্যাদিতে থাকলে যেটা ক্ষতিকারক দিক, এই বিষয়টা তুলে ধরতে হবে। এটা মুআমালাতের মাসলার মধ্যে সুন্দরভাবে লেখা আছে না।
আহওয়াল আখরাত কিতাবের ভিতরে আছে, শরীয়ত কিতাবে আছে, এই মুআমালাতের বিষয়গুলো তুলে ধরতে হবে। তাই জন্য প্রত্যেকটা ঘরকেই তালিমের কেন্দ্র বানানো দরকার। যেই ঘরে আল্লাহ পাকের পূর্ণাঙ্গ দিনের তালিম হবে সেই ঘর কিয়ামতের ময়দানে মাদ্রাসা হিসেবে পরিগণিত হবে বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ঘরের কোনো হিসাবই নেবেন না। মোটামুটি জিজ্ঞেস করবেন যে কিভাবে ঘর বানাইছিলেন বা কিভাবে কি করছেন, এটা জিজ্ঞেস করে বলবেন যে যাও হিসাব হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। কিন্তু বাড়িওয়ালারা তো ঘরের মধ্যে বসবাস করবে নাকি, কিন্তু এই তালিম হওয়ার কারণে ঘরটা আল্লাহর কাছে মাদ্রাসা বলে সুবহানাল্লাহ। এছাড়া যেই ঘরে তালিম নাই এ সমস্ত ঘরের বাড়ির হিসাব, ঘরের হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহর কাছে দিতে হবে। কেমনে? হ্যাঁ, ঘর তৈরি করতে গিয়ে কয়টা কথা বলছেন, কয়টা রড কিনছেন, কয়টা সিমেন্ট লাগছে, কয়টা ইট লাগছে, এবং বেহুদা কথা বলা হয়েছে কিনা, এই সব হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে দিতে হবে সুবহানাল্লাহ। তাই জন্য প্রত্যেকের ঘরকে আমরা তালিমের কেন্দ্র বানানোর চেষ্টা করব। আপনার সাপ্তাহিক তালিম করার ক্ষমতা নাই, আপনি তো আপনার ফ্যামিলি নিয়ে আপনি শরীয়ত কিতাব হাতে নিলেন বা ম্যাপের কিতাব হাতে নিলেন, যে কোনো একটা কিতাব দেখে আপনার স্ত্রী ছেলে সন্তান যারা আছে তাদেরকে নিয়ে বললেন আচ্ছা তাবলীগ কয় ভাগ? 3 ভাগ, খাসাম হুকমি, একটা মাসলা হয়ে গেল নাকি। ওযুতে কয় ফরজ? 4 ফরজ। কি? হাত ধোয়া, মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কোন সহ ধৌত করা, মাথা মাসা করা, আপনার ওই যে টাট্টু সহ পাও ধৌত করা, এইভাবে যে অজুর ফরজ, এইভাবে আরো অনেক ফরজ মাসলা আছে না। এই মাসলাগুলো আপনি শিক্ষা দিলেন, আপনার ঘর আল্লাহ পাকের দরবারে তালিমের কেন্দ্র হয়ে যাবে বলে সুবহানাল্লাহ, মাদ্রাসা হিসেবে গণ্য হবে বলে সুবহানাল্লাহ। তাই জন্য আমাদের এই বিষয়গুলো চিন্তা করা দরকার, এবং এর মাধ্যমে এই ঘরের উপরে শান্তি, রহমত, বরকত আপনার নাজিল হবে, আল্লাহ পাকের রহমত নাজিল হবে, সাকিনা নাজিল হতে থাকবে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি وعلى مولانا علم راہر گجنیا بھی تانداری شخصل، علم راہر گجنیا بھی تانداری شخصل، حرص کوتا فہم کامل جمی خاطر کل حال، خدمت استاد غایت ہم سب خانی مدام، لب جراتا کی کہ کونی تا شبی مرود کامل، درشب اللہم سیدنا مولانا محمد وعلا দিনের জরুরি ইলম শিক্ষার জন্য 6টা বিশেষ গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 6টা বিশেষ গুণ। এর ভিতরে হেরসে কোতা, 1 নম্বর হলো লোভ লালসা দূর করতে হবে। যেই সমস্ত ছেলেফেলেরা আপনার দেখা যায় ক্লাস চলতেছে কিন্তু ক্লাস বাদ দিয়ে মামু বাড়ি খালু বাড়ি বেড়ানোর একটা প্রবণতা আছে, এরকম অনেক ছেলেফেলে আছে না? লোভ আপনার বেড়ানোর, ভালো ভালো খানা পিনা করা যায় কেমনে, এই সমস্ত চিন্তা ভাবনা যাদের থাকে তাদের পরিপূর্ণভাবে এই ইলমটা অর্জন হয় না। তাই লোভ দূর করতে হবে। লোভটা কি করতে হবে? দূর করতে হবে। এই লোভের ভিতরে আরো অনেক প্রকার লোভ আছে নাকি। তো আপনার এই হেরসটাকে কন্ট্রোলিং করতে হবে। হেরস, লোভ লালসা কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। তো ইলম শিক্ষার জন্য 6টা গুণের ভিতরে একটা বিশেষ গুণ হচ্ছে লোভ কমাইতে হবে। লোভটা কি করতে হবে? কমাইতে হবে, কন্ট্রোল করতে হবে। মনে করেন আজকে তালিমের দিন, আপনার দাওয়াত দিছে, বন্ধু দাওয়াত দিছে যে আজকে শনিবার দিন সরকারি বন্ধ আছে, চলো আমরা একটু নারায়ণগঞ্জ থেকে ভালো খানা পিনা করি, একটু আড্ডা কাছারি মেরে আসি। তো এই লোভে যদি আপনি চলে যান তাহলে আপনার কি এই তালিমে আসা সম্ভব হবে? এইভাবে আরো লোভের মাসলাটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা আছে। এই লোভটা সামলাইতে হবে নাকি। আর বিশেষ করে ছাত্র বয়সে যারা থাকে তাদের মামু বাড়ি খালু বাড়ি নানা বাড়ি বেড়ানো, এটার থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, বেড়াবে কোন সময়? যখন এই পরীক্ষার বন্ধ থাকে না, পরীক্ষার বন্ধ থাকে ওই সময় এটা করা যাবে। তো এইভাবে
বয়স্ক ছাত্রদেরকেও আপনার দেখা যায় আপনার এই যে সমস্ত লোভ লালসা আছে, লালসামূলক বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। ফাহমে কামেল, পরিপূর্ণ বুঝে শুনে পড়তে হবে। পড়ার সময় বিষয়টাকে পুরাপুরিভাবে বোঝার চেষ্টা করতে হবে। পড়লেন, পড়ে গেলেন, কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করলেন না, এটা বেশিক্ষণ স্মরণও থাকবে না, আর এর থেকে উপকারটাও পাওয়া যাবে না। এরপরে পূর্ণ ধ্যান খেয়াল থাকতে হবে। 3 নাম্বারটা কি? পূর্ণ ধ্যান খেয়াল থাকতে হবে। ধ্যান খেয়ালটা কি করতে হবে? পূর্ণ ধ্যান খেয়াল থাকতে হবে। তো অনেক সময় দেখা যায় নায়েব রাসূল ওয়াজ নসিহত করেন, কিন্তু মন থাকে দোকানে, মন থাকে বাড়িতে, তাহলে কি পুরাপুরি ধ্যান খেয়াল হইল? এবং এর পূর্ণ ফজিলতটাও পাওয়া যাবে না। ইলমের শিক্ষা করার যে আপনার ফায়দাটা, সেই ফায়দাটা পরিপূর্ণভাবে আপনার হাসিল হবে না, পাওয়া যাবে না। 4 নাম্বার গুণটা হচ্ছে খিদমতে উস্তাদ বায়াত, উস্তাদের খিদমত করতে হবে। সুবহানাল্লাহ। উস্তাদের খিদমত করলে উস্তাদের মনের থেকে ওই শাগির্দের জন্য, ওই ছাত্রের জন্য একটা আলাদাভাবে দোয়া চলে আসবে। আলাদাভাবে দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরের ইলমের থলিয়াটা খুলে দিবে। উস্তাদের দোয়া, এমনি তো অনেক সময় আমরা দোয়া চাই যে ভাই দোয়া করেন, হুজুর দোয়া করেন, এরকম আমরা চাই না। এইভাবে আপনার অনেক সময় দোয়া চাওয়া হয়, মুরব্বীদের কাছে দোয়া চাওয়া হয় নাকি? আবার দেখা যায় মুরব্বীর খিদমত এমনভাবে আপনি করলেন, যেমন পিতামাতা, এই মুরব্বী থাকে, পিতামাতা থাকে, দাদা দাদি থাকে, নানা নানি থাকে, এমনভাবে আপনি খিদমত করলেন তাদেরকে, মুরব্বীদেরকে, ওস্তাদকে, অটোমেটিক মনের থেকেই দোয়াটা চলে আসে। বলে সুবহানাল্লাহ। এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের থলিয়া, ইলমের বুঝ এবং অন্যান্য যে মর্যাদা মর্তবা অনেক কিছু আল্লাহ পাক কি করতে পারেন? বাড়িয়ে দিতে পারেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য উস্তাদের খিদমত পাশাপাশি বাবা মা দাদা দাদি মুরব্বীরা যারা থাকে তাদেরও কি করতে হবে? খিদমত করতে হবে। এরপরে সবক নিয়মিত চর্চা করা। 5 নাম্বার কি? সবকটাকে নিয়মিত চর্চা করতে হবে। দেখা যায় নায়েব রাসূল এক মাহফিলে সবক দিয়ে গেলেন না, ফিকহের কিতাব, শরীয়ত কিতাবের ইলম, তারপরে খানাপিনা, মুহলিকাত থেকে কেবর, মুনজিয়াত থেকে তওবা, এইভাবে অনেক সময় নায়েব রাসূল সবক দেন না, যেই মাসিক মাহফিল থেকে আগামী মাসিক মাহফিল পর্যন্ত সবক দেওয়া হলো। এই সবক নায়েব রাসূলের পক্ষ থেকে এই আগামী মাসিক মাহফিল পর্যন্ত সবক রইল নাকি? ম্যাপের কিতাব মোটামুটি সামনের দিক থেকে যে কয়েকটা ম্যাপ আছে, মোটামুটি 8-10টা ম্যাপ, আর শরীয়ত কিতাবের ইলম, মুআমালাতের ইবাদতের ইলম, মুআমালাতের খানাপিনা, মুহলিকাতের খেবর, মুনজিয়াতের কি তওবা, এই 4টা বিষয় রইল না। আর আপনার তাবলিগ কিতাব থেকে তাবলিগের ভাগ বন্টন, মোটামুটি এই 3 প্রকারের তাবলিগের ভাগ বন্টনটা, এটা আগামী মাসিক মাহফিল পর্যন্ত রইল। এইটার ব্যাপারে আপনার সবাই চর্চা করবেন ইনশাআল্লাহ। না, এই বিষয়গুলো আয়ত্ত হওয়ার পরে আপনার বাকি অন্যান্য যত বাকি 30খানা কিতাবের অন্যগুলো আছে, এটা আপনার চেষ্টা করবেন। তাহলে সবকটা কি করতে হবে? নিয়মিত চর্চা করতে হবে। নিয়মিত কি করতে হবে? চর্চা করতে হবে। আর 6 নম্বর গুণটা হচ্ছে শব্দ অর্থ বুঝে বুঝে পড়া। যেমন জাহেরি বাতিনি গুনাহ হইতে ফিরিয়ে থাকার নাম কি? তওবা। এখন জাহের কি বাতেন কি এটা আপনি জানেন না, তাহলে তো আপনার এটা পুরাপুরি তওবার বিষয়টা আপনার বোধগম্য হবে না। জাহের মানে প্রকাশ্য গুনাহ, জাহের মানে কি? প্রকাশ্য গুনাহ। বাতিন মানে গোপন গুনাহ। আর জাহেরের আরেক মানে হলো যে দেহের মাধ্যমে যে আপনার গুনাহ সম্পাদিত হয়, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। বাতিনের মর্ম হল আত্মা, আত্মার দ্বারা যে সম্পাদিত যত গুনাহ আছে এগুলো থেকে কি বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে জাহেরি বাতিনি গুনাহ থেকে ফিরে থাকা। তো এইভাবে বিষয়গুলো, শব্দের অর্থ মর্ম এগুলো বুঝে বুঝে যখন আমি পড়ব, তখন পুরাপুরিভাবে ইলমটা আপনার আমার অন্তরে গেঁথে যাবে। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলানা। এলেম তো দুই ভাগ, এলেম কয় ভাগ? দুনিয়াবি এলেম, দ্বীনি এলেম। দুনিয়াবি এলেম, দ্বীনি এলেম। দুনিয়াবি এলেম আর দ্বীনি এলেম। দুনিয়াবি এলেম, দ্বীনি এলেম। দুনিয়াবি এলেম শিক্ষা করার জন্য মানুষ হাজার হাজার, বর্তমানে লক্ষ লক্ষ, কোটি কোটি টাকাও ব্যয় করে, কোটি কোটি টাকা কি করে? ব্যয় করে। কিন্তু দ্বীনি এলেম শিক্ষার জন্য অধিকাংশ লোকই টাকা ব্যয় করতে মোটেই রাজি না। এবং অনেকের ভিতরে ধারণা আছে যে তালিম হবে, এখানে আবার কিসের টাকা পয়সা লাগবে, এরকম আছে না? তো এই যে তালিমের ভিতরে, এটাকে দুনিয়ার এলেম না আখিরাতের এলেম? আখিরাতের এলেম শিক্ষা করা হচ্ছে। তো দুনিয়ার এলেম শিক্ষার জন্য দেখা যায় আপনি আপনার ছেলের প্রাইভেট পড়ানোর জন্য শিক্ষকের 5,000 টাকা মাসিক বেতন দিয়ে দেন, এরকম আছে না? শহরে আরও বেশি আছে নাকি? আপনার মাসের মধ্যে দেখা যায় এই 15 দিন পড়া, 14 দিন 13 দিন পড়া, কিন্তু 10,000 টাকা 20,000 টাকা বেতন, এরকম শিক্ষকের বেতন দিতে। আর 50,000 আছে না? দেখা যায় দুনিয়ার বিদ্যা শিক্ষার জন্য আপনার উস্তাদকে বেতন দেওয়া, এর আপনার প্রচলন আছে এবং এটা মানুষ বুঝে। কিন্তু আখিরাতের ইলম শিক্ষা করার জন্য যে উস্তাদকে খরচ দিতে হবে, আপনার এই দ্বীনি ইলম শিক্ষার জন্য যে টাকা পয়সা ব্যয় করার প্রয়োজন আছে, এটা অধিকাংশ মানুষই কি বুঝে না, এটা বোঝার চেষ্টাও করে না। অথচ আখিরাতের ইলম এটা কি সাধারণ ইলম? দুনিয়ার ইলম যদি আপনি না শিখেন তাহলে দুনিয়ার উন্নতি হাসিল হবে না, দুনিয়ার উন্নতি হাসিল হবে না। কিন্তু দ্বীনি ইলম শিক্ষা না করলে পরজগৎ হাসিল হবে না। আপনার দুনিয়াবি ইলম যদি কেউ শিক্ষা না করে, দুনিয়ার উন্নতি হবে না। উন্নতি বলতে কি, সে দুনিয়াবি ইলম নাই, সে ডিসি হওয়ার জন্য, এসপি হওয়ার জন্য, বড় কোনো অফিসার হওয়ার জন্য, যে এই দুনিয়ার বিদ্যা না শিখলে সে বড় কোনো অফিসার হতে পারবে না। কিন্তু দ্বীনি ইলম এমন একটা ইলম, এটা যদি না থাকে আপনার আখিরাতটাই হাসিল হবে না, অর্থাৎ আখিরাতে হিসাব বলতে ভেস্ত সে পাবে না। দুনিয়ার বিদ্যা কারো নাই, মনে করেন দুনিয়ার কোনো সে বিদ্যা অর্জন করে নাই, এরপরেও সে মোটামুটি ব্যবসা বাণিজ্য করে উন্নতি করতে পারে, ছোট পর্যায়ের বা ব্যবসা বাণিজ্য করে মোটামুটি কি চলতে পারবে। কিন্তু দ্বীনি ইলম না থাকলে যে আখিরাতে একটা ছোট ভেস্ত পাবো বা ভেস্তের মধ্যে একটা কুড়ে ঘর, এটা কি পাওয়া সম্ভব? দ্বীনি ইলম শিক্ষা না করলে পরজগতে হিসাব আনতে ভেস্ত পাওয়া যাবে না। ছোট ভেস্ত কি ভেস্তই পাওয়া যাবে না। এই দ্বীনি ইলম শিক্ষা না করার এবং দ্বীনি ইলমের জন্য যে টাকা পয়সা ব্যয় করে না, কয়টা কারণ? দুইটা কারণ। দ্বীনি ইলমের অজ্ঞতা এবং পরজগতের উপর কি পূর্ণ বিশ্বাস নাই। দ্বীনি ইলমে অজ্ঞ থাকার কারণে এবং পরজগতের উপর পূর্ণ বিশ্বাস না থাকার কারণে আজকে এই ইলমে দ্বীন শিক্ষা করতে গিয়ে টাকা পয়সা ব্যয় করতে রাজি না। অথচ এই ইলমের কারণে পরজগতে আপনার জান্নাত হাসিল হবে। ইলমের কারণে কি পরজগতে জান্নাত পাওয়া যাবে। ইলম আসলে আমল, ইলম এবং আমলের বিনিময়ে কি আল্লাহ পাক জান্নাত রেখেছেন। তাহলে আখিরাতের ইলম শিক্ষার জন্য যেভাবে দুনিয়ার বিদ্যা শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ, বর্তমান হিসেবে কোটি কোটি টাকা মানুষ ব্যয় করতেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোতে দ্বীনি ইলম শিক্ষা হয় না দুনিয়াবি ইলম? দুনিয়ার বিদ্যা শিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, আপনার জনগণের পক্ষ থেকে, এই সামনে জায়গা আছে, আসতে পারেন এদিকে, আপনার দেখা যায় কোটি কোটি টাকা ব্যয় করা।